আমিন বলে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা ভেবেছে যে ঈমান এনেছি আর এই কথা বলেই বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে। আমরা তো তাই মনে করতেছি যে আমরা ঈমান আনছি, ঈমান এনেছি আর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। না, তোমাদের ইতিপূর্বে এই জমিনে যারা দায়ী ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক হয়েছিল, তাদের উপরে জুলুম নেমে এসেছিল, অত্যাচার নেমে এসেছিল, মামলা হামলা জুলুম অত্যাচার একের পর এক তাদের উপরে অবিচার তাদের উপরে করা হলো। হাজারো কষ্ট দেওয়ার পরেও, উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়ার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তাদেরকে সরাইতে পারে নাই। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? এদের জীবনীটা কেমন ছিল? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের উপরে কিভাবে কতটা অমানসিক নির্যাতন তাদের সহ্য করতে হয়েছে একমাত্র দিন মানার খাতিরে, আল্লাহর কথা আল্লাহর বিধান মানার কারণে। এত জুলুম, উত্তপ্ত বালুর উপরে সহায় দিতেন, বেত দিয়ে আঘাত করতেন, ক্ষত বিক্ষত হয়ে যেত, পরের দিন আবার সেই একই জায়গায় আঘাত করতেন। এভাবে করে তাদেরকে চিৎ করে বুত করে তাদের উপরে বুকের উপরে পাথর চাপা দিতেন, কষ্ট দিতেন। এত হাজার হাজার প্রকার কষ্ট তারা দেওয়ার পরেও আল্লাহর রাস্তা থেকে, দিন থেকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তাদেরকে সরাইতে পারে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরের ভিতরে গোস্ত ছিল না, চর্বি ছিল না, রক্ত চর্বিগুলি সব গলে যেতেন, এই ক্ষত বিক্ষত শরীর নিয়েও আল্লাহর ইবাদত করেছেন। এত কষ্ট দেওয়ার পরেও উমাইয়া বিন খালাব তাকে নানানভাবে নির্যাতন করতেন, তাদেরকে এত কষ্ট দিতেন, কষ্ট দেওয়ার পরেও কষ্ট সহ্য করতেন। যখন সহ্য করার মতো আর না, তখন বলতেন, হাত আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমাদের রব আল্লাহ, তুমি আমাদের সবকিছু দেখো, সব সম্পর্কে আল্লাহ তুমি অবগত আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তাহলে তোমরা কি ঈমান এনেছো আর এই কথা বলেই বিনা পরীক্ষায় তোমরা জান্নাতে প্রবেশ করবে? না, তোমাদের উপরে বহু পরীক্ষা আসবে। আর এই পরীক্ষা শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বপুরুষদের উপরে এই পরীক্ষা ছিল, এমনকি নবী রাসূলদের উপরে পরীক্ষা ছিল। জনাবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নির্যাতন তার পরিবারের উপরে, তার উপরে কতটা নির্যাতন। নবীজি মাসকে মাস চলে গেছেন, নবীর চুলায় আগুন জ্বলতো না, দিনকে দিন চলে যেতেন, খাবার জুটতো না। কখনো যদি কোনো খাবারের হাড়ি বসাতেন, আবু জাহিল্লা অথবা আবু লাহাব তার স্ত্রী খাবারের ভিতরে ময়লা ঢুকিয়ে দিতেন, নবীজি কষ্ট পেতেন। কত কষ্ট করেছেন। একদিকে তার বাবা হারা, অন্যদিকে মা হারা, দাদা চলে গেলেন, আবু তালেব দুনিয়াতে নাই, হযরত নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, নবীর সবচেয়ে বেশি সেবা যত্ন করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত আপনাকে তন্ন তন্ন হয়ে খুঁজলাম, কোথাও আপনাকে পেলাম না, আপনি কোথায় গিয়েছিলেন? নবীজি মসজিদে নববীতে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছিলেন। রব্বুল আলামিন, আজ আমার খাদিজা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, আজ খাদিজা দুনিয়াতে নাই, আমি রাজি ছিলাম, আমি খুশি ছিলাম, যেদিন থেকে যে ইসলাম গ্রহণ করেছিলেন আমি রাজি ছিলাম, আমি খুশি ছিলাম, তুমি খাদিজার জন্য আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর
40 বছর একটি বুড়ি 25 বছর যৌবনের সময় বিয়ে করলেন, তারপর বারবার দোয়া করলেন, আমার কথা একবারও বললেন না। আল্লাহর নবী বললেন, তোমরা হলো সুখের দিনের স্ত্রী। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী, এমন দুর্দিনের স্ত্রী, যেই দিন আল্লাহর নবীজির নাম নিবে, নবীর নাম নিবে, নবীর নাম উচ্চারণ করবে, মক্কা নগরীতে একজন লোক খুঁজে পাওয়া যায় নাই। ওই দিনও খাদিজা আমার জন্য খাবার নিয়ে 3 বার এই হেরা পর্বতের উপরে, এই হেরা গুহায়, এই পাহাড় ভেঙ্গে মহিলা নারী তিনি আপ ডাউন করতেন। আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসতেছে, ওই যে খাদিজা আসতেছে, আপনি বলবেন, আসার পরে বলবেন যে আল্লাহ তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন, আল্লাহ পাক তাকে সালাম জানিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা দুনিয়াতে নাই, আবু তালেব দুনিয়াতে নাই, দাদা প্রিয় দাদা দুনিয়াতে নাই, মা হারা বাবা হারা। এদিকে নবীজির 4টা সন্তান ছিল, পুত্র সন্তান ছিলেন আবুল কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। দুনিয়ার থেকে এক এক করে আল্লাহ সব দুনিয়ার থেকে নিয়ে নিলেন। ওদিকে কাফেরেরা বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো লেজ কাটা নির্বংশ। মানে একেবারে একটা অপবাদ, মিথ্যা অপবাদ দিকে, হে নবী তোমার 4টা সন্তান ছিল, একটা সন্তানও নাই, তুমি মরে যাবে, তোমার সব কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি মন ঘাবড়াবেন না। নবীজির মনে একটু মলিন হয়ে, কোন কোন কেতাবে আসছেন যে নবীজির চোখ থেকে অশ্রু পানি ঝরতেছে, কাবার হাতে এভাবে পিঠটা লাগিয়ে দিয়ে নবীজি কাঁদতেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর চেহারার দিকে তাকিয়ে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, নবীজি একটু তন্না নবীজির ভাব আসলো। আল্লাহ পাক নবীজি তাকে শোনায়া দিলেন, জিবরাইল তাকে শোনায়া দিলেন, ও নবী আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও নবী আপনার সন্তান মারা গিয়েছে, আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে। সাহাবীদের উপর স্টিম রোলার 204 বেগে গতিবেগে এত কষ্ট, সাহাবীদের উপরে জুলুম অত্যাচার চতুর্দিক থেকে নেমে আসলো, ঝিলঝাল তাদের উপরে কষ্টের পর কষ্ট। চতুর্দিক থেকে এভাবে শুধু খবর আসে, হুজুর সাহাবীরা অমুক জায়গায় 4 জন শহীদ হয়েছে, 8 জন আহত হয়েছে। স্ত্রী নাই, প্রিয়তমা স্ত্রী খাদিজা দুনিয়াতে নাই, আবু তালেব দুনিয়াতে নাই, প্রিয় দাদা দুনিয়াতে নাই, মা নাই, বাবা নাই, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আল্লাহ পাক নাজিল করলেন, হে নবী নিশ্চয়ই আপনাকে আমি দান করেছি কাউসার। মারা গেল কি সন্তান, মারা গেল দাদা, মারা গেল কি স্ত্রী, মারা গেল চাচা, মারা গেল দাদা, আর আল্লাহ পাক নাজিল করলেন কি সূরা কাউসার। এর সারে নজুল কি বুঝবেন না। এর অর্থ হলো, নবী কাফেররা আপনাকে নির্বংশ বলেন, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। কাউসার শুধু দান করি নাই, সাহিবুল কাউসার, ওই কাউসারের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমি মালিক বানিয়ে দিলাম। নবী যখন বললেন, ওরা আবার এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, কি রে মারা গেল সন্তান আর দান করলো কাউসার, একটু পরে ব্যাখ্যাটা দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, হে নবী আপনাকে অবশ্যই তোমাকে নিয়ামত পরিপূর্ণ কাউসার দান করেছি, তবে হ্যাঁ এটা পেতে হলে এর স্মরণত্বে অধিক পরিমাণ আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। এই নিয়ামতের শুকরিয়ার জন্য অধিক পরিমাণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আর অবশ্যই যারা স্মরণ করবে, আল্লাহর স্মরণত্বে সালাত কায়েম করবে, যারা কোরবানি করবে, ও নবী তাদের চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আর সর্বশেষে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী আপনাকে লেজকাটা বলে, নির্বংশ বলে,
কি বলে? নির্বংশ তোমার সন্তান মারা গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, আবুল কাসেম মারা গিয়েছে, ইব্রাহিম মারা গিয়েছে, তোমার 4টা সন্তান আমি আল্লাহ পাক নিয়েছি। তুমি নির্বংশ নয়, বরঞ্চ যারা তোমার শত্রুরা, যারা তোমাকে নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। তারাই কি নির্বংশ? 4টা সন্তান নিয়েছি। আল্লাহ পাক ভালো জানেন। এখন দেখেন না, গদ্দনসী পীর, পীর মারা গেছে, দাফনের পূর্বে এটা কি? পীর। লেখাপড়া নাই, কিচ্ছু নাই, এলেম নাই, কালাম নাই, এটাকে কি? পীর। পীরের পর ছেলে পীর, মানে রাজতন্ত্র, একটা রাজতন্ত্র চলে আসতেছে। তো আল্লাহ জানেন, ও নবী, তোমার সন্তান যদি থাকে, তুমি দুনিয়ার সকল এই শ্রেষ্ঠ মানব কুলের শ্রেষ্ঠ মহামানব আর শ্রেষ্ঠ নবী, আমি তোমাকে শ্রেষ্ঠ তো দান করলাম। তোমার সন্তানকে তারা নবী বানায় ছাড়বে। উম্মতেরা বড় দুষ্ট, নবীর ছেলেকে নবী বানাইবে, যেহেতু ইতিপূর্বে নবীর ছেলে নবী ছিল, ইব্রাহিম নবীর ছেলে, ইসমাইল নবী ছিল, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী ছিল। এক এক নবীর আল্লাহ এক একজন নবী, নূহ আলাইহিস সালামের সন্তান শীষকে আল্লাহ নবী বানায় দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তানকে ইয়াহইয়া আলাইহিস সালামকে নবীর মর্যাদা নবী বানায় দিলেন। ও নবী, আপনি হলেন শেষ নবী, খতম নবী, শেষ নবী, খতম, সিল মারা, পেরাক মারা, আপনার পরে নবী নাই, রাসূলও নাই। তবে হ্যাঁ, একটা কথা, আপনার পরে নবীও নাই, রাসূলও নাই। আপনাকে নির্বংশ বলে, আপনাকে লেজকাটা বলে। আপনি নির্বংশ নয়, আপনি লেজকাটা নয়, বরঞ্চ আপনার শত্রুরাই হলো নির্বংশ, তারা লেজকাটা। 4টা সন্তান আমি নিয়েছি। এই 4 সন্তান আপনার শক্তি। 4 সন্তান কি? কেউ যদি কটু কথা বলে প্রতিরোধ করবেন। এই 4টা সন্তান যদিও আল্লাহ পাক আপনার নিয়েছে, এর বিনিময়ে কোটি কোটি রূহানি সন্তান আপনার উম্মতেরা, এমন উম্মত আল্লাহ আমি বানায় দিলাম, এমন বান্দা বানায় দিলাম, আপনাকে যদি গালি দেয় তারা সহ্য করবে না। মাকে গালি দিয়েছে সহ্য করবে, বাবাকে গালি দিয়েছে সহ্য করবে। ও নবী, আপনাকে গালি দিবে, তারা সহ্য করবে না। যেই জিহ্বাটা দিয়ে গালি দিয়েছে, পায়ের তলে চেপে রেখে ওই জিহ্বাকে, কণ্ঠনালীকে কেটে ফেলে দিবে। 1টা 2টা নয়, লক্ষ কোটি উম্মাত আমি আল্লাহ বানায়া দিলাম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, আপনি লেজকাটা নয়, আপনি নির্বংশ নয়, বরঞ্চ আপনার শত্রুরাই হলো নির্বংশ, তারাই হলো লেজকাটা। বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে এই সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট কেন নাজিল করলেন? এই সূরা কাউসার হলো আল্লাহর নবী যখন চতুর্দিক থেকে বিপদের পর বিপদ, মানুষের যখন কষ্ট নেমে আসে, ধৈর্য হারা হয়ে যায়, যায় কিনা? এত ইবাদত করে, হজ করলাম, জাকাত দিলাম, কোরবানির সময় বড় একটা গরু কোরবানি দিলাম, এরপর সর্দি জ্বরে আমারে ছাড়ে না, এরা হতাশায় মরে। এরা কি? হতাশায় মরে তারা। আর হতাশাগ্রস্ত যাদের সবর নাই, তাদের শান্তিও নাই। আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখে, তখন শুকরিয়া আদায় করতে হবে কার? বিপদে পড়েছে, শুকরিয়া আদায় করবেন কার? সুখে আছেন, শুকরিয়া আদায় করবেন কার? ভালো রাখবেন আল্লাহ, শুকরিয়া আদায় করবেন কার? খারাপ সময় যাবে, দুঃসময় যাবে, প্রশংসা করবেন কার? এটাই প্রকৃত মুমিনের কাজ। বন্ধুরা আমার, বাইরে আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে আমি, ওরা নির্বংশ লেজকাটা বলতেছে, আপনাকে নির্বংশ বলতেছে, লেজকাটা বলতেছে, আপনি লেজকাটা নয়, আপনি নির্বংশ নয়, বরঞ্চ আপনার 4টা সন্তান এই দুনিয়ার থেকে আমি আল্লাহ পাক নিলাম, আর এর বিনিময়ে কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাক দান করে দিলাম।